হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে আপনার নিয়ে। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা। আর আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। ঠান্ডা কেমন পড়েছে আপনাদের ওইখানে? আমার তো আসানসোলে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তারপর তো মানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এখানে। আপনাদের ওইখানে কেমন শীত পড়েছে আর কেমন লাগছে শীতটা বলবেন কমেন্টে। ঠিক আছে, আমি সমস্ত কমেন্ট সবাইকারই পড়ি। আর চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী। ঠিক আছে, তো দুজনের এনার্জিটাই চেক করব, যেটা আপনারা জানেন সবাই। আমি দুজনের এনার্জিটাই চেক করি। তো এটা আগে পার্টনারেরটা দেখে নিন, তারপরে আপনার এনার্জি। যেহেতু আমি পার্টনার বলেই কার্ডটা সাফল করলাম, পার্টনারেরটা আজকে বাঁ দিকেরটা পার্টনারে থাকবে, ডান দিকের আপনার এনার্জিটা এইদিকে থাকবে। ঠিক আছে, ওয়াইজও ভরসাও হতে পারে, আপনি দেখে নেবেন কোনটা আপনার সঙ্গে লিঙ্ক করছে। ঠিক আছে, তো কারেন্ট এনার্জি মিনস এই মুহূর্তেকারই এনার্জিটা চেক করছি। কারেন্ট একদম তাজা তাজা এনার্জি এই মুহূর্তে। আপনি যখনই রিডিংটা রাত্রেবেলায়, সকালবেলায়, ভোরবেলায়, দিনের বেলায় যখনই দেখেন, রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করবে। বাট তাও বলবো এই রিডিংটা একটা জেনারেল রিডিং, সব কিছু ম্যাচ করবে না। পার্সোনাল রিডিং করাতে পারেন, কোনো যদি আপনার দুবিধার মধ্যে আছেন বা খুব কষ্টের মধ্যে আছেন, তাহলে পার্সোনাল রিডিংই করাতে পারেন। ঠিক আছে, দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের এই মুহূর্তে নতুন ভিশন, আপনাদের সম্পর্ক যেটা আছে সেটা নতুনভাবে দেখার চেষ্টা করছে। অনেক কিছু জিনিস আপনার পার্টনারের জন্য আপনাদের সম্পর্কটায় পোস্টপোনমেন্ট হয়। আপনার পার্টনার হয়তো কখনো নিজের থেকে এসেই এটা করব ওটা করব নানারকম কথা বলে, বাট অ্যাকশন নেবার যখন টাইম আসে তখন হয়তো পোস্টপোনমেন্ট আপনার পার্টনার করে দেয়। কারণ পার্টনারের আপনার ঠিক কারেজ নেই, সাহস নেই। তো আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সঙ্গে, যেটা আমি দেখতে পাচ্ছি, ড্রিম, হয়তো আপনি আপনার পার্টনারের স্বপ্ন দেখছেন রাতে ভোরে। ঠিক আছে, কারণ টেলিপ্যাথি করার চেষ্টা করছে উনি, কিন্তু আপনার সঙ্গে রিলেশনটা ভালোভাবেই রাখতে চায়। ফ্রেন্ডলিনেস আছে অ্যান্ড দ্য ড্রিম আছে। ঠিক আছে, উনি কিন্তু ভালোভাবেই রাখতে চান, কারণ উনি এই মুহূর্তে নতুন ভিশন দেখছে। আগে যে ধারণা ছিল, যে বিলিফ সিস্টেম ছিল এই সম্পর্ক নিয়ে, সেই বিলিফ সিস্টেম থেকে কিন্তু উনি অনেকটাই মানে কি বলবো, চেঞ্জ করছে নিজেকে, বুঝতে পারছে অনেক কিছু জিনিসই, বুঝতে পারছে যে এই জিনিস, এই আপনার সঙ্গে যে সম্পর্কটা, এটা কোনো নর্মাল সম্পর্ক নয়, এটা একটা মানে ডিভাইন কানেকশন, এরকম একটা মনে করছে আপনার পার্টনার। ঠিক আছে, অ্যান্ড আপনারও স্বপ্ন উনি দেখেন রাতে, রোমান্টিক স্বপ্ন, বা আপনার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব মানে এখানে প্রেম জানিতই বন্ধুত্ব বলছি, বন্ধুত্ব মানে আমি বলছি না যে একটা নর্মাল বন্ধুত্ব। এখানে বন্ধুর থেকে আগেই আপনারা যারা দেখছেন, বন্ধুর থেকে আগেই আপনারা উঠেছেন। ঠিক আছে, আর স্বপ্নটা নিয়ে ড্রিম তো করছে। ঠিক আছে, স্বপ্নটা দিয়ে ড্রিম, মানে ড্রিম করলে সেটারই অ্যাকশন নিয়ে পূরণ করা যায়, তাই না? কোনো জিনিস আমরা ড্রিম দেখি আগে যে এই জিনিসটা হবে, তারপরে সেটার অ্যাকশন নিই। তো আপনার পার্টনারও এই মুহূর্তে আপনার সঙ্গে, আপনার পার্টনারের কানেকশনটা কেমন হবে, কি হবে, ভবিষ্যৎ কি আছে কিনা, সেটা একটা ড্রিম দেখছে এই মুহূর্তে। ড্রিম বলুন বা স্বপ্ন বলুন, যেটাই বলুন, বা ম্যানিফেস্টেশনের সময় আমরা বলি ইমেজিন ক্রিয়েট করুন, ওই রকম টাইপেরও হতে পারে। আপনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, আপনার এখানে খুব স্ট্রেসে আছেন। খুব স্ট্রেসে বলবো না, বাট আপনার লাইফে নানান রকম ঝামেলা, একটাই ঝামেলা নয় এখানে। কাজের ঝামেলা হতে পারে, বাড়ির যেখানে আপনি থাকেন মা বাবা হয়তো কথা শোনাচ্ছে, বিয়ে কর বা জলদি করে বিয়ে কর, কবে করবি, বয়স তো চলে যাচ্ছে। কাজের ক্ষেত্রেও স্যাররা বলছে যে কাজ হচ্ছে না ঠিক করে, বেশি করে কাজ করো, ওভার টাইম দিয়ে দিচ্ছে বিনা বেতন বাড়িয়ে, এরকম অনেক। তাছাড়া তো লাভ নিয়ে তো টেনশনে বসেই আছেন। তো এই সব টেনশনে আপনার মানে খুব বার্ডেন ফিল হয়েছে প্রচণ্ডভাবে, আপনার মানে চোখের তলায় কালি। ঠিক আছে, চুল ঝরে পড়ছে অনেকের। তো এরকম সিচুয়েশন, তো মুখের মধ্যে ব্রণও বেরাচ্ছে অনেকের, মানে কালো কালো হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে। অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে। শীতকালীন সমস্যা তো আছেই, এমনিও নর্মাল স্ট্রেসের কারণেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে, যদি আপনাদের হচ্ছে। অনেকে উঠতে, মানে বিছানার থেকে উঠতেও কষ্ট লাগে, কমজোরি লাগে অনেকের, রুট চাকরা অনেকের উইক হয়ে যাচ্ছে এগুলো ভেবে ভেবে। তো আপনারও দেখুন, আপনার সঙ্গেও ডিভাইন আছে, আপনিও কিন্তু
ডিভাইন সবসময় আপনাকে হেল্প করার চেষ্টা করে বাই এঞ্জেল নাম্বার, বাই আদার্স কিছু সাইন অ্যান্ড সিমটম দিয়ে, বাট এটা আপনি বুঝতে হবে। তো আপনার অ্যাওয়ারনেস তো হচ্ছে, আপনারও অ্যাওয়েকনিং হচ্ছে, ঠিক আছে। আপনার কিন্তু এখানে থ্রোট চাকরার, বিশেষ করে থ্রোট চাকরা মানে কমিউনিকেশনের, যেটা বলি আমরা কমিউনিকেশন কি, আমি যেটা মনে একটা ভাবছি আর মুখে একটা আলাদা কথা বলছি, সেই কথাটা আমাদের সবাইকার মধ্যেই হয়, যে আমরা মনে মনে কিছু ভাবছি বা আমরা যে জিনিসটা বিলিফ সিস্টেম রেখেছি বলছি একটা অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য বা কাউকে। তো আপনার মধ্যে যেটা আপনি সত্যি, সেই সত্যিটা আপনার মধ্যে দিয়ে এবারে বেরাবে। আপনার কিন্তু অ্যাওয়ারনেস, আপনার মধ্যে অ্যাওয়েকনিং হচ্ছে, আর এই সম্পর্ক নিয়েও অ্যাওয়েকনিং হচ্ছে, কী জন্য হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। তো এরকম নানা রকমই জিনিস আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই। আপনিও সম্পর্কটা গ্রোথ জানেন, আপনারও কোথাও মনে 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 হয় যে সম্পর্কটা কোথাও যাবে না, ঠিক আছে। সরি ফর নয়েজ, পাশে আওয়াজ হয়, তো কিছু মনে করবেন না, ঠিক আছে। আপনার পার্টনার এখানে দেখুন, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এখানে দুঃখীই আছে, ঠিক আছে। উনি কিন্তু নিজের যে কার্মা, নিজের যে আপনার সঙ্গে যদি বাজে বিহেভিয়ার বা আপনার সঙ্গে অন্যায় করেছে, অত্যাচার করেছে, বা আপনাকে বাজে কথা বলেছে, বা আপনার সঙ্গে চিট করেছে, বা যে কোনো জিনিসই আপনার সঙ্গে যেগুলো করা উচিত নয়, যেটা নৈতিকতার বিরুদ্ধে, সেই জিনিসটা ওনার অন্তরাত্মার সঙ্গে ওনাকে কনফ্রন্ট হতে হচ্ছে। অন্তরাত্মা থেকে কোথায় মানুষ বাঁচবে, নিজের অন্তরাত্মার কাছেই মানুষ এক না একদিন তাকে ফ্রন্টে আসতেই হয়। তো আপনার পার্টনার বুঝতে পারছে যে তার তার একটা আলাদাই নেগেটিভিটি আছে তার মধ্যে একটা নেগেটিভিটি, অন্ধকার, একটা কোনো ব্রাইটনেস নেই একদম। একটা আপনার পার্টনার নিজেকেই নিজের দোষী মনে করছে এই মুহূর্তে, যে অনেক বাজে উনি, উনি অনেক ভালো মানুষ ঠিক নয়, উনি কিন্তু খুবই নেগেটিভ পার্সন বা খুবই টক্সিক টাইপের পার্সন, নিজেকে সবাইকে কন্ট্রোল করার চেষ্টা, এগুলো। তো নিজের নিয়ে এই মুহূর্তে কনফ্রন্ট হচ্ছে, নিজের যে ভুলগুলো তিনি বুঝতে পারছেন, অ্যান্ড আপনাকে যে এখানে এতদিন ওয়েট করে রেখেছেন সেটাও বুঝতে পারছেন। আপনাকে কিছু দেয়নি, আপনাকে সেই রকমভাবে কিছু দেয়নি, সেটা উনি কিন্তু বুঝতে পারছে এই মুহূর্তে। মাস্টারের কার্ড এসছে, আপনার পার্টনারের কোনো যেমন এখানে লো, ফিয়ার, অ্যাডিকশন, আদার্স কিছু যে জিনিসগুলো আছে সেগুলো রিলিজ করতে চেষ্টা করছে, বাট হার্ট এখানে কালো দেখতে পাচ্ছেন। আপনার পার্টনারের হার্টটা এখানে কালো, মিনস এখানে প্রচণ্ডভাবে নেগেটিভিটি, হার্ট ব্লকেজ হতে পারে, পাস্টের ট্রমা হতে পারে, ফিয়ার ইস্যু হতে পারে, সেই কারণে হার্টটা এখানে রেড কালার থেকে ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখানে আপনার পার্টনারের খুব জলদি এখানে আপনার পার্টনার এগুলো রিলিজ করবে, ঠিক আছে। তো এখানে ড্রিম কামিং ট্রু, এখানে ড্রিমের কার্ডটা বারবার আসছে, মিনস এখানে আপনার পার্টনার যেটা দেখছে এতদিন ধরে সেই জিনিসটা কিন্তু সেই জিনিসটা কিন্তু তিনি রিয়েলিটিতে করার চেষ্টায় আছেন, কারণ অনেক দিন ধরেই পোস্টপোনমেন্ট হচ্ছে আপনাদের সম্পর্কটা, অনেক দিন ধরেই এখানে ওয়েটিং পোস্টপোনমেন্ট হয়ে যাচ্ছে কোনো না কোনো সিদ্ধান্ত নিতে নিতে। তো ওনার এইটাই কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, যে আপনার পার্টনার হিল হচ্ছে, যে জিনিসগুলো যেগুলো আপনার সঙ্গে করেছে, যেগুলো উনি বুঝতে পারছেন, রিয়েলাইজেশন করছে, সেগুলো থেকে নিজেকেও তো হিল করতে হবে, না নিজে হিল হলে আপনার কাছে আসবে কি করে, হুটহাট করে তো আসতে পারবে না, কিভাবে, কারেজ তো থাকবে না কেউ। আমি যদি এই ভুল করে থাকি তো আমি আপনার কাছে আসবো কি করে, তাই না? আমাকে তো নিজেকে প্রথমে হিল করতে হবে, প্রথমে নিজেকে সান্ত্বনা দিতে হবে, তবে গিয়ে সাহস যোগবে, তবে গিয়ে আমি আপনার কাছে আসবো। তো এরকমই ব্যাপারটা হচ্ছে এরকম আপনার পার্টনারের। ট্যারো কার্ড দিকে রেখে নিই একটু, আর কি বেরায়। কোনো রাশিভিত্তিক রিডিং নয় কিন্তু, ঠিক আছে। আর আমি রাশিভিত্তিক রিডিং করি না। আপনারা আমার 3টে চ্যানেলকে ফলো করতে পারেন, মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি টাইমে টাইমে রিডিং দিই, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। মুনের কার্ড আবার এসছে, এইটা মুনের কার্ড আবার ডবল ডবল, মানে উনি নিজের কার্মা ফেস করছেন, উনি স্যাড আছেন, প্রচণ্ডভাবে ট্রমাতে আছেন, প্রচণ্ডভাবে একটা কষ্ট, পেন, মানুষকে আপনাকে যে কষ্ট পেনগুলো উনি দিয়েছেন একটা টাইমে, উনি যে যখন রিয়েলাইজেশন করছে যে হ্যাঁ আমি দিয়েছি, তখন উনাকে ওই পেনটা উনাকে করছে, হিট করছে। তো উনি তো স্যাড, একটা লস, কষ্ট, পেন, একটা সাইকেল আপনাদের মধ্যে মনে হচ্ছে খতম হয়ে গেছে। অ্যান্ড মিসিং এনার্জি, প্রচণ্ডভাবে আপনার প্রতি একটা মিসিং এনার্জি আমি আপনার পার্টনারে দেখতে পাচ্ছি, টোটালি মিসিং এনার্জি। অ্যান্ড আপনার পার্টনার হয়তো আপনাকে আবার অফার করতে পারে ভালোবাসার অফার, অ্যান্ড আপনার পার্টনারের
নিজের মনের কথা যেগুলো হয়তো কোনোদিনও কনফেস করেনি, ভালোভাবে কনফেস করেনি, সেটা কনফেস। অ্যান্ড রিলেশনটা যারা বন্ধুত্বের তাদের রোমান্টিক, যাদের রোমান্টিক ছিল তাদের কমিটমেন্ট যাদের ছিল তাদের ম্যারেজ, এগুলো নিয়ে হয়তো কোনোদিনও হয়তো আপনাদের সিচুয়েশনশিপ, যেটা আমি বলি সিচুয়েশনশিপ, রিলেশনশিপ না, কোনো নাম নেই সম্পর্কর, কোনো কিছু নেই, সেই সম্পর্কটার নাম দিবেন, ঠিক আছে? নাম ভালোভাবে মুখ থেকে উচ্চারণই হয় না হয়তো আপনার পার্টনার, যে আপনারা একে অপরের কে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলতেও লজ্জা লাগে তার, এরকম একটা এনার্জি আমি সেন্স করছি। আগেকার টাইমে আপনাকে হয়তো করেছে, ফ্রেন্ড উইথ বেনিফিট এরকমভাবে হয়তো ইউজ করেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো উনি কিন্তু নিজের বুঝতে পারছে যে আপনার সঙ্গে কত অন্যায় অবিচার করেছেন উনি। রিলেশনে কোনো নাম নেই, কোনো কিছু নেই, তো উনি রিলেশনের নাম দিবেন প্রথমে। কমিটমেন্ট যারা চাইছেন কমিটমেন্টও এখানে পেতে পারেন। কমিটমেন্ট উনি যদি মুখেও না দেন, আপনার প্রতি লয়ালিটি, যেটা রিলেশন থাকা, রিলেশন সিচুয়েশনশিপ নয়, বলছি বারবার সিচুয়েশনশিপ নয়, উনি কিন্তু সিচুয়েশনশিপ থেকে রিলেশনশিপে আসবেন। 7 বছর 10 বছর 20 বছর হলেও উনি রিলেশনটাকে রিলেশনশিপ মনে করতেন না, ঠিক আছে? উনি চলে যাচ্ছে, চলো আরও অন্য অপশনস দেখি, চলো একেও দেখি ওকেও দেখি, চলো এরকম লয়ালিটি বলুন বা কমিটমেন্ট বলুন, কমিটমেন্টের দিক বললেই ভাগা, নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা না বলা ঠিক করে, এরকম জিনিসগুলো আপনার পার্টনারের ছিল। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে আপনার পার্টনারে, হয়তো 12 পড়লেও সেই জন্য হতে পারে, বাট রিয়েলাইজেশন ট্রান্সফরমেশন তো হচ্ছে, কারণ আপনার পার্টনার ইনটিউশনকে ফলো করছে নিজের, অ্যান্ড আপনাকে লস করবেন না। উনি ভালোর মধ্যে আই থিঙ্ক আগে অনেক কিছু আপনার মধ্যে খারাপ খুঁজে বার করতো, যে আপনি রাগী বা আপনার মধ্যে অনেক নেগেটিভিটি আছে বা আদার্স, বাট এই মুহূর্তে উনি ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে খারাপ বুঝতে পারছেন, ঠিক আছে? তো এটাই আজকের রিডিং ছিল বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।